দাদা ভাই ছোট ছেলে, দাদা ভাই এটা হলো ছোট ছেলে। ওকে ঠিক আছে। ছোটটা জাস্ট 8 শেষ করে 9 1 তারিখ থেকে ছেলে বড় ছিল। তার হিসাবে নির্দেশনা ছিল আছে এবং ওনার পক্ষ থেকে আমি আসছি মোটামুটি এখানে অনেকে আসছে বিয়ের আগে। কারণ যে ঘটনাটা ঘটেছে মাইলস্টোন স্কুলে এটা একটা অপ্রত্যাশিত অস্বাভাবিক একটা ঘটনা ঘটেছে। এতগুলো বাচ্চা মারা গেছে, আমরা তাদের মাগফিরাত কামনা করছি আত্মার। আর বিশেষ করে এই যে মেহরিন চৌধুরী, আমার ডান দিকে তার বড় ছেলে মাহির আর ওনার হাজব্যান্ড মনসুর সাহেব, আর ছোট ছোট আছে, ওর ভাইও আছে। তো আমার সে বলার কোনো ভাষাও একটা নাই। আমি বহুদিন যাবৎ আমি তাকে দুর্বল করছিলাম, কিন্তু শারীরিক অসুস্থতা এবং বিভিন্ন কারণে আসতে পারি নাই। তো আজকে ভাবলাম শরীরভাবে আমি আসি। তো এদের আমি জাস্ট বাচ্চাগুলোকে দেখার সিম্প্যাথি জানানোর কিছু না, এদের বিপদে আপদে যখন প্রয়োজন হবে প্রয়োজন মনে করে আমাদেরকে আমাদের সাহায্য করবে, ওই জন্য এখানে আসা। তবে একটা জিনিস বলবো, বাংলাদেশের ইতিহাসে যে কজন মহিষী মহিলার নাম লেখা হয়েছে কিংবা হবে, তার মধ্যে এই মেহরিন চৌধুরীর নামটাও লেখা থাকবে এক সময়। কারণ মৃত্যু তো হবে মানুষের, স্বাভাবিকভাবে একটা মৃত্যু হবে, কেউ মৃত্যুর বাইরে আমরা না। মেহরিন চৌধুরীর মৃত্যুটা হলো একটা বলবেন একটা খুবই গ্লোরিয়াস একটা মৃত্যু, একটা এটা বলা যেতে পারে আত্মদান। উনি বাচ্চাদের রক্ষার্থে আত্মদান করেছেন, উনি নিজেকে ফিরে দিয়েছেন, নিজেকে আত্মাহুতি দিয়েছেন, নিজেকে দান করে দিয়েছেন বাচ্চাদের রক্ষার্থে। আমি তার প্রতি অবনত চিত্তে আমি মনে এবং মাথায় আমি তাকে শ্রদ্ধা জানাই। আমি মনে করি বাংলাদেশের ঘরে ঘরে মেয়েরা যদি কোনো অনুকরণ করে বাংলা মেয়েরা এই ধরনের ভাবে এইভাবেই আরো উঠে আসবে, সামনে আসবে। যে কোনো বয়সী মা আরো কঠিন ব্যাপার। আমি তো আমার ছোট সঙ্গে আমার মাও মারা গেছে, বাট আমি খুব পরিণত বয়স, আমি যখন বিয়ে করছি ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, সবই আছে। মায়ের এখন পর্যন্ত খুব না তোমার থাকবে না, তোমার এই পর্যন্ত তোমার মায়ের লেখা আছে, তোমাদের এই বয়স পর্যন্ত তোমার মাকে পাবে, এটা তোমাদের তকদির আলাদা লিখে। তুমি এটা মানে আল্লাহর বিধানটাকে অস্বীকার করার কোনো রাস্তা নেই এবং করতে পারবে না। তো পুরো সেবই মনটাকে করতে পারে, মানে ঠিক আছে ভাই, যখন মনে হবে এনি প্রবলেম আমাদেরকে বলতেছি, যেহেতু বেঁচে আছি সলভ করে দোয়া